আরজি করের সেই অভিশপ্ত লিফটের স্মৃতি এখনো টাটকা। তার মাঝেই এবার কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনের ঠিক পাশেই এক সুলভ শৌচালয়ে দীর্ঘ 2.5 ঘন্টা তালাবন্দি হয়ে রইলেন এক কলেজ ছাত্র। ব্যস্ততম এলাকায় শৌচালয়ের বন্ধ গেটের ওপার থেকে আতঙ্কিত ওই কিশোর চিৎকার করলেও দীর্ঘক্ষণ হুঁশ ফেরেনি কারো। শেষ পর্যন্ত এক পথচারীর তৎপরতায় উদ্ধার করা হয় তাকে। এই ঘটনায় জেলা সদরের ব্যস্ততম এলাকায় সংবেদনশীলতা ও নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। নির্বাচনী আবহে বর্তমানে কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবন চত্বরে সাজো সাজো রব। মনোনয়ন পর্ব চলায় গোটা এলাকা পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের ঠাসা। তার মধ্যেই ভাতজাংলা থেকে কৃষ্ণনগর ITI কলেজে পড়তে আসা ছাত্র তমজিৎ চক্রবর্তী যে পরিস্থিতির শিকার হলেন তাকে অমানবিক বললেও কম বলা হয়। দেখুন ভিডিওটা, কিভাবে তিনি এই সুলভ শৌচালয়ে আটকা পড়ে যান। ওরা পয়সা নিয়েছে তো, তোমার কাছ থেকে পয়সাও নিয়েছে? না, নেয়নি কিছু। তখন কেউ থাকে এখানে ছিল? তখন না, ওখানে কেউ ছিল না। তুমি কি গেছিলে না বাথরুমে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাত জানো। আপনি কি দেখেননি ও যে তালা মারা 1 ঘন্টা আটকিয়ে? অবশ্যই তুলবো। একজন আপনি পয়সা নিচ্ছেন, এখানে কে আছে আপনি পয়সা নিয়েছেন জানেন না? হ্যাঁ, আপনি এখানে আছেন, আপনার হুঁশ নেই যে একজন আছে ঢুকেছে? আপনি দরজা বন্ধ যাই হোক, আপনার ইয়ে আছে কিনা কেউ দেখবেন না? সে মানে তুমি যখন ঢোকো তখন কি ইয়ে ছিল, তালা মারা ছিল? তাহলে ওরা পয়সা নিয়েছে তো? জানা গিয়েছে গত মঙ্গলবার সকালে কলেজ ও টিউশন সেরে ফেরার পথে ওই শৌচালয়ে ঢুকেছিলেন তমজিৎ। তার দাবি সেখানে তখন কোনো কর্মী ছিলেন না। মিনিট 7 পর বেরোতে গিয়ে তিনি দেখেন বাইরের প্রধান কোলাপসেবল গেটে ঝুলছে বড় তালা। এরপরই শুরু হয় এক রুদ্ধশ্বাস বন্দি দশা। মোবাইলে রিচার্জ না থাকায় কাউকে ফোন করতে পারেননি তমজিৎ। ব্যবসা গরমে শৌচালয়ের ঘুপচি ঘরে হাঁসফাঁস করতে করতে গেট ধরে চিৎকার শুরু করেন তিনি। বাইরে তখন পুলিশের বুটের আওয়াজ আর নিত্যযাত্রীদের কোলাহল। অথচ আশ্চর্যভাবে 2.5 ঘন্টা ধরে সেই আর্তনাদ কারো কান পর্যন্ত পৌঁছলো না। তমজিতের কথায়, আমি চিৎকার করে ডাকছিলাম কিন্তু কেউ ফিরেও তাকায়নি। গরমে আর আতঙ্কে আমার দম বন্ধ হয়ে আসছিল। ভেবেছিলাম হয়তো আর বেরোতেই পারবো না। প্রায় 2.5 ঘন্টা পর আমঘাটার বাসিন্দা সঞ্জিত ঘোষ নামে এক বাইক আরোহী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গোঙানি শুনতে পান। তিনি কাছে যেতেই কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্র। এরপর প্রায় 1 ঘন্টার চেষ্টায় শৌচালয়ে কর্মীর বাড়ি থেকে চাবি জোগাড় করে উদ্ধার করা হয় তমজিৎকে। উদ্ধারকারী সঞ্জিত বাবু বলেন, ছেলেটির যে অবস্থা দেখলাম আর কিছুক্ষণ থাকলে অসুস্থ হয়ে পড়তো। প্রকাশ্য রাস্তায় পুলিশ প্রশাসনের নাকের ডগায় এমন অমানবিক কাণ্ড কি করে ঘটে ভেবে অবাক হচ্ছি। শৌচালয় থেকে বেরিয়ে আসা দীর্ঘক্ষণ পরেও তমজিতের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকায় সরকারি শৌচালয় রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে চরম গাফিলতি রয়েছে এই ঘটনাই তার বড় প্রমাণ। যেখানে কড়া নিরাপত্তার দাবি করা হচ্ছে সেখানে 2.5 ঘন্টা এক ছাত্রের চিৎকার কেন কারোর কানে গেল না সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন শহরবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। দেখুন সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি আরো একবার। আপনি দরজা বন্ধ যাই হোক, মানে তুমি যখন ঢোকো তখন কি ইয়ে ছিল, তালা মারা ছিল? না, তখন তালা মারা ছিল না। তাহলে ওরা পয়সা নিয়েছে তো, তোমার কাছ থেকে পয়সাও নিয়েছে? না, নেয়নি কিছু। তখন কেউ থাকে এখানে ছিল? তখন না, ওখানে কেউ ছিল না। তুমি কি গেছিলে না বাথরুমে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাত জানো। আপনি কি দেখেননি ও যে তালা মারা 1 ঘন্টা আটকিয়ে? অবশ্যই তুলবো। একজন আপনি পয়সা নিচ্ছেন, এখানে কে আছে আপনি পয়সা নিয়েছেন জানেন না? হ্যাঁ, আপনি এখানে আছেন, আপনার হুঁশ নেই যে একজন আছে ঢুকেছে? আপনি দরজা বন্ধ যাই হোক, আপনার ইয়ে আছে কিনা কেউ দেখবেন না? সে এ বিষয়ে আমার সহকর্মী সুরজিৎ দাস তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। নির্বাচন চলাকালীন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল নদিয়ার কৃষ্ণনগরে। যেটা জানা যাচ্ছে যে নদিয়া জেলা প্রশাসন অর্থাৎ প্রশাসনিক ভবন কৃষ্ণনগরে, সেই প্রশাসনিক ভবনের ঢিলছোড়া দূরত্বে একটি শৌচালয়ে দীর্ঘক্ষণ আটকে থাকলো এক ছাত্র, স্কুল ছাত্র। তিনি শৌচালয়ে গিয়েছিলেন, কিন্তু শৌচালয় থেকে তিনি যখন বাইরে বেরোচ্ছিলেন তখন দেখেন যে হঠাৎ করে যে গ্রিলের দরজা, সেই গ্রিলের দরজায় তালা ঝুলানো অবস্থায় রয়েছে। এরপর তিনি দীর্ঘক্ষণ চেঁচামেচি করলেও কেউ খুলতে আসেনি। অর্থাৎ এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে আরও একটি গুরুত্বপূর্ণ নির্বাচন চলছে। বিভিন্ন প্রার্থীরা তারা প্রচারে বেরোচ্ছেন।
বিশেষ করে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে আনা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশ তারা কিন্তু বাড়তি সতর্কতা জারি হয়েছে, বিভিন্ন প্রশাসনিক ভবনে বাড়তি নজরদারি মোতায়েন করা হয়েছে। কৃষ্ণনগর জেলা পুলিশের সদর দপ্তর, সেখানে যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের কিন্তু আলাদাভাবে বিভিন্ন পুলিশ মোতায়েন করা হয়েছে। তার কারণ একের পর এক প্রার্থী তারা কিন্তু তাদের নমিনেশন জমা দেওয়ার কাজ শুরু করেছেন। সেই কারণেই কিন্তু জেলার যে প্রধান প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনে বাড়তি কিন্তু প্রশাসন মজুত করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে কৃষ্ণনগর যে প্রধান প্রশাসনিক ভবন, সেই গোটা এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। যেহেতু নির্বাচন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এবং মনোনয়নপত্র জমা একে একে প্রার্থীরা দিচ্ছেন, সেই কারণে বাড়তি যাতে কোনো ঝুঁকি না থাকে, সেই কারণে কিন্তু প্রশাসন বাড়তি নজরদারি চালাচ্ছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা জানা যায়, কৃষ্ণনগর থানার অন্তর্গত এক ছাত্র, ভাতজাংলা এলাকার এক ছাত্র, তিনি কৃষ্ণনগর ITI কলেজে পড়েন এবং তিনি গতকাল ভাতজাংলা তার বাড়ি থেকে সেই কৃষ্ণনগর ITI কলেজে গিয়েছিলেন এবং তিনি যখন বাড়ি ফিরছিলেন তখনই তিনি একদম কৃষ্ণনগরের যে প্রধান প্রশাসনিক ভবন, সেই তার পাশেই একটি শৌচালয় রয়েছে, সেই শৌচালয়ে তিনি ঢোকেন এবং শৌচালয় যখন ঢোকেন তখন শৌচালয়ে কেউ ছিল না। শৌচালয় ব্যবহার করার পর প্রায় 5-6 মিনিট পর তিনি যখন বাইরে আসেন তখন দেখা যায় যে শৌচালয়ের প্রধান যে দরজা, সেই দরজায় তালা মারা অবস্থায় রয়েছেন। তিনি এরপরেই যেহেতু তিনি জানান যে তার ফোনে কোনো রিচার্জ ছিল না, সেই কারণে তিনি কাউকে ফোনে ডাকতে পারেননি, ফোন ব্যবহার করতে পারেননি। এরপর যেহেতু শৌচালয়টি চারিদিক দিয়ে ঘেরা ছিল এবং তীব্র গরমে আশপাশ করছিল, অনেকটা কিন্তু অক্সিজেনের অভাব বোধ করছিলেন সে, তখনই কিন্তু চিৎকার চেঁচামেচি করছিলেন যে তাকে যদি কেউ সাহায্য করে এবং যিনি গেটে তালা মেরেছেন সেই তালা যাতে খুলে দেওয়া হয়। কিন্তু তিনি দীর্ঘক্ষণ চেঁচামেচি করলেও কেউ কর্ণপাত করেনি, যেটা অভিযোগ। সামনে থেকে বিভিন্ন পুলিশ যাতায়াত করছে, বিভিন্ন জনবহুল এলাকা, কিন্তু প্রশ্ন উঠছে যে ওই ছাত্র একটি শৌচালয়ে আটকে থেকে দীর্ঘক্ষণ চিল্লাচিল্লি করলেও, চেঁচামেচি করলেও যাতে তার শৌচালয় যে তালা মেরেছে তালাটি খুলে দেওয়া হয়, বাইরে যাতে সে বেরিয়ে আসতে পারে, সেই কারণে তিনি দীর্ঘক্ষণ আর্তনাদ করছিলেন, কিন্তু কেউ সামনে এগিয়ে আসেনি। অতঃপর এক পথচারীর দীর্ঘক্ষণ পর নজরে আসে, তিনি তার উদ্যোগে বিভিন্ন মানুষজনকে ডেকে নিয়ে তালা খোলার ব্যবস্থা করেন এবং তিনি রীতিমতো প্রশ্ন তোলেন যে কিভাবে এইরকম একটি প্রশাসনিক ভবনের সামনে, যেখানে কিনা এত পুলিশ মোতায়েন করা হয়েছে, একটি নির্বাচন আবহ চলছে, বাড়তি প্রশাসন নজরদারি চলছে এবং জেলা প্রশাসনের একদম সদর দপ্তরের পাশে সংলগ্ন এলাকায় শৌচালয়, সেখানে এক ছাত্র কিভাবে দীর্ঘক্ষণ এইভাবে শৌচালয়ে আটকে থাকতে পারে। রীতিমতো প্রশাসনের গাফিলতি একদিকে তো বলছেনই, পাশাপাশি মানুষের দায়িত্ব জ্ঞান নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তিনি। এবং পরবর্তীকালে সেই ছাত্রের সঙ্গে কথা বলে যখন জানা যায় যে তিনি আর বেশিক্ষণ আটকে থাকলে হয়তো অসুস্থ হতে পারতেন এবং বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারতেন। এই রীতিমতো নির্বাচন আবহ চলাকালীন এই ছাত্রের শৌচালয়ে আটকে থাকার ঘটনা বাড়তি চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিন্দার ঝড় উঠেছে গোটা মহল জুড়ে। নির্বাচন চলাকালীন আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।